বিসমিল্লাহির রহমানির রহিম। পরিস্থিতি। বাংলাদেশ জামাত ইসলামী। প্রকাশনা মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম, চেয়ারম্যান, প্রকাশনা বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামী। প্রথম প্রকাশ সেপ্টেম্বর 1981। এক নজরে বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামী জ্ঞান চর্চা এক নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনে এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারে এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমুখী আদর্শ ও রাষ্ট্র সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন। প্রকাশকের কথা। বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের মানুষের কাছে একটি পরিচিতি নাম। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে মানুষের মুক্তি ও কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য, আমাদের কর্মসূচি, আমাদের কাজের ধারা যাদের কাছে সঠিকভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে, তাদের মধ্যে অনেকে জামাতের সাথে একত্রতা প্রকাশ করেছে। অনেকে সরাসরি জামাতে যোগ দিতে না পারলেও জামাতকে পছন্দ করেছেন। এভাবে জামাত ক্রমেই এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামী কোরআন ও হাদিসের আলোকে মানুষকে রাঙ্গিয়ে তুলে সমাজ থেকে অসততা, বেইনসাফি, প্রতারণা, ঘৃণা ও প্রতিহিংসার মূল উৎপাটন করে দেশ ও জাতিকে বাঁচাতে চায়। এ কাজ করতে গেলে অতীতের ন্যায় বিরোধিতা আসবে। নানা মিথ্যা প্রচারণা করে, জুলুম নির্যাতন চালিয়ে, ভয়ভীতি দেখিয়ে এই কাজ থেকে জনগণকে দূরে সরিয়ে দিতে চাইবে। এটাই স্বাভাবিক। কিন্তু জুলুম, নির্যাতন, মিথ্যাচার, ষড়যন্ত্র জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে কখনোই ধ্বংস করতে পারেনি। এটাই ইতিহাসের শিক্ষা এবং এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস। আমাদের পূর্বপুরুষগণ পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন। অবশেষে পাকিস্তানি শাসক চক্রের শোষণ ও জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বে মানচিত্রের স্বাধীন সার্বভৌমত্ব জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। শোষণহীন এক সমাজ গড়ার প্রবল আকাঙ্ক্ষা বুকে নিয়ে কিন্তু প্রায় অর্ধ শতাব্দী অতিক্রম হলেও জনগণ আজও খুঁজে পায়নি সেই কাঙ্ক্ষিত মুক্তি, শোষণহীন সেই সমাজ। অথচ এ মুক্তি পথ নির্দেশ লুকিয়ে আছে আমাদের ঘরে রাখা পবিত্র গ্রন্থ আল কোরআনে। জীবনের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চাইলে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে সর্বতোভাবে। এই লক্ষ্যে জামাতের সংক্ষিপ্ত পরিচিতি এই পুস্তিকায় তুলে ধরা হলো। সূচিপত্র। ১. ঈমান ও আকীদা। ২. জামাতের আদর্শ। ৩. এই জামাত কোন ধরনের দল? ৪. ইসলামের তাৎপর্য। ৫. ইসলামের ব্যাপকতা। ৬. ইকামতের দ্বীনের দায়িত্ব। ৭. জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। ৮. জামাতের ৩ দফা দাওয়াত। ৯. জামাতে ইসলামের সংগঠন। ১০. জামাতের ৪ দফা কর্মসূচি। ১১. ইসলামের বিজয়ের জন্য শর্ত। ১২. জামাতের লোক তৈরির পদ্ধতি। ১৩.
জামাতের সাংগঠনিক কাঠামো। 14 জামাতের নির্বাচন ব্যবস্থা। 15 আমিরে জামাতের নির্বাচন। 16 সমস্যা সমাধানে জামাত, রাজনৈতিক সমস্যা সমাধানে জামাতে ইসলামী, অর্থনৈতিক সমস্যা সমাধানে জামাতে ইসলামী, শিক্ষা ব্যবস্থা সংস্কারে জামাতে ইসলামী, সাংস্কৃতিক অগ্রসনে মোকাবিলায় জামাতে ইসলামী, নারী অধিকার রক্ষায় জামাতে ইসলামী, অন্যান্য ধর্ম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জামাতে ইসলামী। 17 ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল। 18 জামাতে ইসলামীর বৈশিষ্ট্য। 19 জামাতে ইসলামীর অবদান। 20 আপনি কোন দলে যোগ দেবেন। 21 কোন পথ আপনার পছন্দ। 22 আপনি কি জামাতকে সঠিকভাবে জানেন। 23 মুসলিম হিসাবে আপনার কর্তব্য। 24 দেশবাসীর প্রতি আপনার আহ্বান। 25 জামাতে ইসলামীতে যোগ দিতে হলে। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃষ্ঠা নাম্বার 7। 1 ঈমান ও আকীদা। কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশিত ঈমান ও আকীদাই জামাতে ইসলামীর অনুসারীগণ পোষণ করে থাকেন, যার সার কথা হল আল্লাহ রব্বুল আলামিনই মানব জাতির একমাত্র ইলাহ, বিধানদাতা ও হুকুমকর্তা। কোরআন ও সুন্নাহের মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য একমাত্র আদর্শ নেতা। ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনেই মুমিন জীবনের লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য। 2 জামাতের আদর্শ। কোরআন ও হাদিসে ইসলামের যে পরিপূর্ণ রয়েছে এর সবটুকু জামাতে ইসলামীর আদর্শ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বাস্তব রূপ দিয়ে গেছেন তার সবটুকুর নামই হলো দ্বীন ইসলাম। নবুয়তের 23 বছরের জীবনে তার কথা, কাজ ও অনুমোদন ইসলামের যে পূর্ণ রূপ দিয়েছে তার কোনো দিক, বিভাগ ও অংশ ইসলামের বইয়ে বাহিরে নয়। আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত সেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সুন্দরতম আদর্শ হিসাবে অনুসরণ করা জন্য কোরআন কারীমে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় ব্যাপারে অনুসরণ করে, রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য দিক তার আদর্শ না মানা মুনাফিকির পরিচয়। জীবনের সর্বক্ষেত্রে যেমন আল্লাহকে একমাত্র হুকুমদাতা মানতে হবে, তেমনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জীবনের সর্বক্ষেত্রে আদর্শ নেতা হিসাবে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও আনুগত্যের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহান আদর্শ স্থাপনের করেছেন তাই জামাত ইসলামীর আদর্শ। 3 এ জামাত কোন ধরনের দল। জামাত ইসলামী পরিচালিত অর্থে শুধুমাত্রই ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দল নয়। ইসলাম যেমন ব্যক্তি ও সামষ্টিক জীবনের সর্বক্ষেত্রে ব্যাপ্ত, জামাতে ইসলামী তেমনিও ব্যাপক। ইসলামের ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলে জামাতে ইসলামী দলের দায়িত্ব পালন করে। রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামী আইন চালু হতে পারে না বলেই জামাতে ইসলামী রাজনৈতিক ময়দানে কাজ করে। সমাজ ও সেবা, সামাজিক সংশোধনের জোর তাকিদ ইসলামী দিয়েছে বলেই জামাতি ইসলামী সমাজ সেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয়। এ অর্থে জামাতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। 4 ইসলামের তাৎপর্য। ইসলাম অর্থ আত্মসমর্পণ ও অনুগত্য। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করেছে। বিশালাকার সূর্য ও আল্লাহর দেয়া বিধান মেনে চলে। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র স্রষ্টার রচিত আইন মেনে চলতে বাধ্য।
মানবদেহসহ সৃষ্টি লোকের কেউ নিজের প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করতে পারে না। আল্লাহ তাআলা সৌরলোক থেকে অণু পরমাণু পর্যন্ত সবার জন্য যে বিধান তৈরি করেছেন তা তাদেরকে মানতে বাধ্য করেছেন। এর বিপরীত চলার কোনো ক্ষমতাই কারো নেই। মানুষের জৈবিক নিয়মকানুন, তার দেহের বিকাশ এবং কার্যাবলীর বিধিবিধানও ওই আল্লাহর সৃষ্টি। মানুষ যে বিধান মেনে চলতে বাধ্য, কিন্তু মানুষের নৈতিক জীবনে আল্লাহর বিধানকে মানতে বাধ্য করা হয়নি। ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে মানুষকে ভালো বা মন্দ গ্রহণ করার স্বাধীনতা বা ইখতিয়ার দেওয়া হয়েছে। মানব জীবনের এই ঐচ্ছিক দিকের জন্য আল্লাহ তাআলা নবীর মধ্যে বিধান পাঠিয়েছেন। সেই বিধানের নামই ইসলাম। এই বিধান মানা বা না মানা মানুষের স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। এই বিধান মানলে দুনিয়া ও আখিরাতের সীমাহীন কল্যাণ রহিয়েছে, আর না মানলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইসলামের সহজ সংজ্ঞা হলো সৃষ্টির জন্য স্রষ্টার আনুগত্যের বিধান। তাই প্রত্যেক সৃষ্টির জন্য তার উপযোগী বিধান বা ইসলাম দেওয়া হয়েছে এবং সেই ইসলাম মেনে চলতে বাধ্য করা হয়েছে। মানুষের দেহের বেলায়ও এই কথা সত্য, কিন্তু মানুষের ইচ্ছাশক্তি ও চেষ্টা শক্তিকে ব্যবহার করার জন্য স্রষ্টা যে বিধান দিয়েছেন তা পালন করতে বাধ্য করা হয়নি। এক্ষেত্রে মানুষের আচরণের নিরিখেই আখিরাতের পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। 5. ইসলামের ব্যাপকতা। ইসলামের উপরিক্ত সংজ্ঞা অনুযায়ী দিন ইসলাম মানুষের ইচ্ছা ও চেষ্টার সর্বক্ষেত্রে পালনযোগ্য বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের সবটুকু জীবনই ইসলামের বাস্তব রূপ। ধর্মীয় বিষয়ে যেমন তিনি আল্লাহর রাসূল, তেমনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য দিকেও তিনি যা কিছু করেছেন তা রাসূল হিসাবেই করেছেন। তাই শুধু ধর্মীয় বিষয়ে তাকে অনুসরণ করলে ইসলামের এক অংশ মানা হবে। প্রকৃত মুসলিম হতে হলে তার গোটা জীবনকেই শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে মানতে হবে। 3. আল্লাহর দেয়া বিধানকে মানুষের জীবনে চালু করার জন্য তিনি দীর্ঘ 23 বছর যে কঠিন সংগ্রাম করে গেছেন তাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ। এই সুন্নতকে অবহেলা করে শুধু ধর্মীয় জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা দুর্বলের ইসলাম। 4. ইসলাম অন্য কোনো বিধানের অধীনে কোনো প্রকার বেঁচে থাকার জন্য আসেনি। মানবরচিত বিধি ব্যবস্থা ইসলামের যতটুকু বিধানকে বেঁচে থাকার অনুমতি দেয় ততটুকু যারা সন্তুষ্ট তারা ইসলামের সঠিক ধারণা রাখেন না। বর্তমানে আমাদের দেশে এবং প্রায় সব দেশেই ইসলাম বাস্তবে ততটুকুর টিকে আছে যতটুকু সরকারি কর্তৃপক্ষ ও সমাজ ব্যবস্থা অনুমতি দিয়েছে। ইসলাম এই অলস রূপ নিয়ে পূর্ণাঙ্গ অবয়ে বাস্তবে চালু নেই। যেটুকু আছে তা পূর্ণরূপে সামান্য অংশ মাত্র। অথচ আল্লাহ রব্বুল আলামিনের সুস্পষ্ট নিদর্শন হল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের প্রবেশ করো এবং জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। 6. ইকামতে দ্বীনের দায়িত্ব।
আল্লাহ রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামী জীবন ব্যবস্থা শুধু প্রসার করার দায়িত্ব দেননি, বরং অন্য সব রকমের প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার দায়িত্বও দিয়েছেন। যেমন তিনি ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। ইরশাদ হচ্ছে, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও একমাত্র সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন সেই দিনকে তার সব দিনের উপর বিজয়ী করা হয়। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ 28 নম্বর আয়াত, সূরা আস-সাফ 9 নম্বর আয়াত। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের প্রতি এই একই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তিনি তোমাদের জন্য দ্বীনের যে নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন, যার হুকুম তিনি নূহকে দিয়েছিলেন, আর যা হে মুহাম্মদ এখন তোমার প্রতি আমার ওহীর সাহায্য পাঠিয়েছি, আর যার হেদায়েত আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম, এই তাকিদ সহকারে যে কায়েম করো এই দিনকে এবং এতে বিভেদ বিভক্তি বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত। ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত না হলে, রাষ্ট্রশক্তি ইসলাম পালনের অনুকূলে দান না করলে কোনো মুমিনের পক্ষে পরিপূর্ণভাবে ইসলাম মানা সম্ভব নয়। এজন্যই নবী রাসূলগণ সমাজের দিন ইসলামের বিজয়ের জন্য আদিষ্ট ছিলেন। মানব সমাজে কোনো না কোনো ব্যবস্থা চালু থাকতেই, তাই আরবে যে সমাজে ব্যবস্থা চালু ছিল সেখানে আল্লাহর দাসত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে সমাজকে নতুনভাবে গঠনের দাওয়াত কায়েমি স্বার্থবাদীরা স্বাভাবিকভাবে সাহায্য করতে পারেনি। সমাজ যে ব্যবস্থা চালু থাকে তা যাদের স্বার্থ কায়েমে রাখে, তারা যে কোনো পরিবর্তনকে সর্বশক্তি দিয়ে বাধা দেয়। আমাদের দেশই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টাকে এদেশের কায়েমি স্বার্থবাদীরা সহ্য করবে না। তাই ইকামতে দ্বীনের আন্দোলনকে কায়েমি স্বার্থবাদীরা বাধা দিচ্ছে। এদেশের ইসলাম বিরোধী শক্তি ও সকল প্রকার কায়েমি স্বার্থবাদীরা এ কারণে জামাতে ইসলামী বিরোধিতা করে। ৭. জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। ইকামতে দ্বীনের মহান দায়িত্ব একা একা পালন করা নবীদের পক্ষেও সম্ভব হয়নি। তাই নবীগণ দ্বীনে দাওয়াতে দেওয়ার পর যারা ঈমান এনেছে তাদেরকে সংঘবদ্ধ করে তারা ইসলামী আন্দোলনে চালিয়েছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে তো একাকী মুসলিম হিসাবে জীবন যাপন করাই অসম্ভব। আর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজ
জামাতবদ্ধভাবে ছাড়া একার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু। ইরশাদ হচ্ছে, সকলে মিলে আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে লিপ্ত হইও না। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে যেমন নেকড়ে ভাগে ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন থাকলে শয়তানের খপ্পরে পড়তে হয়। মানুষ সামাজিক জীব। সমাজকে ইসলাম মোতাবিক গঠন করতে হলে সংঘবদ্ধ চেষ্টা ছাড়া উপায় নেই। ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের জন্য জামাতে ইসলামীর মতো একটি সংগঠন আল্লাহর বিশেষ রহমত। বাতিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীনে হককে কায়েমের জন্য যদি জামাতে ইসলামীর চেয়ে ভালো কোনো জামাত দেশে থেকে থাকে তাহলে আলাদা কথা, নইলে এই উদ্দেশ্যে এই জামাতে যোগদান করা দ্বীনের দাবি। আর যদি কেউ নতুন কোনো জামাত গঠন করা সম্ভব মনে করে তাহলে তাই করাই উচিত, কিন্তু জামাতবিহীন জীবনযাপন করা কোনো মুসলিমের জন্য কিছুতেই উচিত নয়। 8. জামাতের 3 দফা দাওয়াত। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের যে বাস্তব নমুনা কায়েম করে দেখিয়ে গিয়েছেন, সেই আদর্শকে জামাতে দেশকে গড়ে তুলতে চায়। তাই জামাত ইসলামী দেশবাসীকে যে দাওয়াত দেয়, জামাত কোনো নতুন দাওয়াত দিচ্ছে না। যুগে যুগে নবীগণ যে কালেমার দাওয়াত দিয়েছেন, জামাত সেই কালেমা তাইয়্যিবারও দাওয়াত দিচ্ছে। সেই পবিত্র কালেমা এই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সরল অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরই রাসূল বা বাণীবাহক। এই কালেমার দাবি করে যে অন্য সকল প্রকার দাসত্ব ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলাকে জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে আল্লাহর দাসত্ব করার নমুনা দেখিয়ে গিয়েছেন সেভাবে দাসত্ব করতে হবে। অর্থাৎ পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে। পৃষ্ঠা নাম্বার 13। কালেমার এই দাওয়াতকেই জামাত নিম্নরূপ 3টি দফায় প্রকাশ করে। 1. সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবার আহ্বান। 2. ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনের কথা ও কাজের গড় মিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান। 9. জামাতে ইসলামী সংগঠন। জামাতে ইসলামী এই দেশের দ্বীনকে কায়েম করতে চায় বলে এই সংগঠনের মাধ্যমে দ্বীন কায়েমের যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনী সৃষ্টি করেছে, যারা ইসলামকে ভালোভাবে জানে না এবং যেটুকু জানে তাও নিজের জীবনে বাস্তব মেনে চলে না। তারা যতই ইসলামের দোহাই দিক, তাদের দ্বারা ইসলামের সমাজ কায়েম হতে পারে না। ইসলামী রাষ্ট্র, সমাজ ও সরকারের কায়েম করতে হলে এই বিরাট কাজের উপযোগী লোক জোগাড় করতেই হবে। এ লোক আসমান থেকে নাজিল হবে না বা বিদেশ থেকেও আমদানি করা যাবে না। আরবের আধিপত্য সমাজ থেকে বিশ্বনবী যেমন সংগঠনের
মাধ্যমে লোক তৈরি করেছিলেন, তেমনি এ দেশের মানুষ থেকে উপযোগী লোক তৈরি করতে হবে। এ কাজে জামাত ইসলামী করেছে। জামাত এই কাজকে সন্তোষজনকভাবে সমাধা করার উদ্দেশ্যেই এই উপযোগী একটা বিজ্ঞান সম্মত কর্মসূচি অনুযায়ী কাজ করে যাচ্ছে। পৃষ্ঠা নাম্বার 14। 10 জামাতের 4 দফা কর্মসূচি। আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে এদেশে ইসলামী সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলনের ডাক দিয়েছে তা সফল করার উদ্দেশ্যে জামাতের 4 দফা কর্মসূচির ভিত্তিতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো হলো: 1. চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ। জামাত কোরআন ও হাদিসের সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তা বিকাশ সাধন করেছে। তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করেছে। 2. সংগঠন ও প্রশিক্ষণের কাজ। জামাত ইসলাম কায়েমের সংগ্রাম আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলেছে। 3. সমাজ সংস্কার ও সেবার কাজ। জামাত ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করেছে। 4. সরকার সংশোধনের কাজ। জামাত গ্রাম, ইউনিয়ন থেকে শুরু করে শাসন ব্যবস্থা সকল স্তরে আল্লাহদ্রোহী, জালিম ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহভীরু সৎ ও যোগ্য নেতৃত্বে কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালাচ্ছে। 11. ইসলাম বিজয়ীর জন্য শর্ত। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের জন্য 2টি শর্ত রেখেছেন। প্রথম, এমন একদল লোক তৈরি হতে হবে যারা ইসলামকে কায়েম করার যোগ্য। এমন নেতৃত্ব ও কর্মী দল সৃষ্টি হতে হবে যাদের হাতে সরকারি ক্ষমতা দিলে তারা ইসলামী আদর্শকে সমাজে চালু করতে সক্ষম হবে। দ্বিতীয়ত, যে দেশে ইসলাম কায়েমের চেষ্টা করা হয় সে দেশের জনগণ ইসলামের সক্রিয় বিরোধী যেন না হয়। ইসলামের সমর্থক হলে তো কোনো কথাই নেই। এই 2টি শর্তের মধ্যে দ্বিতীয় শর্তটি এ দেশে অবশ্যই আছে। এ দেশের জনগণ ইসলাম চায়, তাই ইসলাম বিরোধীরাও প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। জনগণ ইসলাম চায় বটে, কিন্তু তারা কিভাবে ইসলাম পাবে? প্রথম শর্ত পূরণ হলে ইসলাম কায়েম করা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। জামাতে ইসলামী সংগঠন এই শর্তটি পূরণের তৎপর। জামাতের আসল কাজ হলো সমাজকে ইসলাম মোতাবেক গড়ে তুলবার যোগ্য নেতৃত্ব ও কর্মী দল তৈরি করা। 12. জামাতের লোক তৈরি পদ্ধতি। প্রথম, যখন কেউ জামাতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন তখন থেকে ইসলামী আন্দোলনের বীজ তার মন মগজে রোপিত হয়। দ্বিতীয়, জামাতের কোনো কর্মী এই সহযোগী সদস্যের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। আলাপ আলোচনা, ভাব বিনিময় ও বই পুস্তক পড়াশোনার মাধ্যমে তাকে সাপ্তাহিক বৈঠকে হাজির করার চেষ্টা চলে। এই সাপ্তাহিক বৈঠকে লোক তৈরির মেশিন। তৃতীয়, সাপ্তাহিক বৈঠকে নিয়মিত হাজির হলে কর্মী হিসাবে তিনি গণ্য হন। তাকে মূলত 2 রকমের কাজ করতে হয়। একটা কাজ হলো নিজেকে খাঁটি মুসলিম রূপে গঠন করা, আরেকটি কাজ হলো অন্যান্য মানুষকে এ পথে আনার চেষ্টা করা। এই 2 ধরনের কাজের বিবরণ সাপ্তাহিক রিপোর্ট ফরমে রয়েছে। কর্মী রিপোর্ট বই থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। রোজ কোরআন থেকে কিছু অংশ বুঝে পড়া, কমপক্ষে 10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া, আত্মসমালোচনা করা, জামাতে নামাজ আদায় করা ইত্যাদি হিসাব এই ফরম দিতে হয়। কতজন লোককে দ্বীনি দাওয়াত দেওয়া হয়েছে এবং কতজনকে কর্মী বানানোর চেষ্টা হচ্ছে তাও রিপোর্টে দিতে হয়। যারা এই নিয়মে কাজ করেন তারাই জামাতের পূর্ণাঙ্গ সদস্য হওয়ার পথে দ্রুত এগিয়ে যান। চতুর্থ,
একজন কর্মী যখন খাঁটি মুসলিম জীবনের কাঙ্ক্ষিত মানে পৌঁছেছেন, তখন তাকে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বনে জামাতের সদস্য রোকন হতে হয়। জামাতের কর্মী ও সদস্যদের রোকনের মান বৃদ্ধির জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে শিক্ষা শিবির করা হয়। এসব প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের মন মগজ চরিত্র ইসলাম মোতাবেক গড়ে ওঠে। এতে বহু রকমের বাস্তব শিক্ষাও দেওয়া হয়, যাতে তারা আন্দোলন ও সংগঠনের যাবতীয় দায়িত্ব পালনের যোগ্য হতে পারে। এসব হলো জামাতের লোক তৈরি ইতিবাচক দিক। কিন্তু সংগ্রামী, সাহসী, নিষ্ঠবান ও ত্যাগী হিসাবে গড়ে তুলবার উদ্দেশ্যে ইসলাম বিরোধী শক্তি ও কায়েমি স্বার্থের পক্ষ থেকে ছোট বড় যত প্রকার বাধা, জুলুম ও নির্যাতন আসে, সে সবকে পরোয়া না করে সাহস, হিম্মত, ধৈর্য ও অধ্যবসায় সহকারে আন্দোলনের পথে কর্মীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এটা হলো লোক তৈরি নেতিবাচক দিক। এদিক দিয়ে যারা এগুলোতে পারে না, তারা কখনোই নেতৃত্ব পায় না। জামাতের জনশক্তির স্তর বিন্যাসের ফলে দুর্বল মনা লোক আপনি ছাঁটাই হয়ে যায় এবং ত্যাগী নেতৃত্ব গড়ে ওঠা সম্ভব হয়। ১৩. জামাতের সাংগঠনিক কাঠামো। জাতীয় কাউন্সিল নামে জামাতে ইসলামী এক ফোরাম রয়েছে। আমিরে জামাতে কেন্দ্রীয় মজলিসে শুরা সকল সদস্য পুরুষ ও মহিলা, জেলা মহানগর আমির, জেলা মহানগরী মজলিসে শুরার সকল সদস্যগণের পুরুষ ও মহিলা সমন্বয়ে জাতীয় কাউন্সিল গঠিত হয়। কোনো বিষয়ে মজলিসে শুরার সাথে আমিরে জামাতের মতানৈক্য হলে উক্ত বিষয় জাতীয় কাউন্সিল সম্মেলনে মীমাংসা করা জাতীয় কাউন্সিল প্রধান দায়িত্ব ও কর্তব্য। নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা রয়েছে। সাধারণত নির্দিষ্ট সংখ্যক সদস্যদের রোকনদের মধ্যে থেকে একজন প্রতিনিধি কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নির্বাচিত হন। অবশ্যই প্রতি জেলা মহানগরী থেকে কমপক্ষে একজন প্রতিনিধি শুরায় থাকতেই হবে। জেলা মহানগরী থেকে নির্বাচিত সদস্যদের ভোটে সারা দেশের সদস্যদের মধ্য থেকে আরও ৩০ জন গঠনতন্ত্র দ্বারা ২০(৪) ঘ সদস্য নির্বাচিত হয়। আমিরে জামাত যে কোনো সময় কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন আহ্বান করতে পারেন। বছরে কমপক্ষে ২ বার কেন্দ্রীয় মজলিসে শুরা সাধারণ অধিবেশন বসে। কেন্দ্রীয় মহিলা মজলিসে শুরার সকল সদস্য কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন। কেন্দ্রীয় মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ কেন্দ্রীয় কর্মপরিষদ নির্বাচিত করেন। কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ সদস্যগণ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হন। আমিরে জামাতের সভাপতিত্বে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক বসে। কর্মপরিষদের সদস্যগণ বিভিন্ন বিভাগে দায়িত্ব নিয়োজিত হন। আমিরে জামাতের নেতৃত্বে তারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব কর্মপরিষদের হাতে ন্যস্ত। কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা অনধিক ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচিত করেন। আমিরে জামাতের আহ্বানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ১৪. জামাতের নির্বাচন ব্যবস্থা। জামাতে ইসলামী এমন একটি সংগঠন যার সকল স্তরে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হয়। কিন্তু এই নির্বাচন এমন কতক বৈশিষ্ট্যের অধিকারী যার তুলনা অন্য কোনো সংগঠনে নেই। যেমন, কোনো পর্যায়ে কেউ পদপ্রার্থী হতে পারে না। ইসলামী নীতি অনুযায়ী পদপ্রার্থী হওয়ার অযোগ্যতার প্রমাণ।
প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতাও সুযোগ নেই। খ, নির্বাচনের কোনো ব্যক্তির পক্ষে কানভাস করাও নিষিদ্ধ, প্রার্থী নেই বলে এ দরকারও হয় না। গ, নির্বাচন কমিশন বিভিন্ন দায়িত্বের জন্য ভোটারদের নিকট থেকে গোপন ব্যালট ভোট সংগ্রহ ও গণনার ব্যবস্থা করেন। উপরিক্ত বৈশিষ্ট্য অনুযায়ী জামাতের কেন্দ্রীয় জেলা মহানগরী পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা একটি নির্বাচন কমিশন গঠন করেন। নির্বাচনের ব্যাপারে এই কমিশনের পূর্ণ ক্ষমতা রয়েছে। অধীনস্থ পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য জেলা মহানগরী মজলিসে শুরা কর্তৃক জেলা মহানগরী নির্বাচন কমিশন গঠিত হয়।